হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন পর আবারও তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে এগ ম্যাগি। এরকম প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু ম্যাগি খেতে খুবই ভালো লাগে বিকেলের দিকে। তাই আজকে আমি এগ ম্যাগি তৈরি করব। তার জন্য ম্যাগি আর এগ নিয়েছি, মানে ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এক এক করে আমি সব উপকরণ দেখিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। ম্যাগিটা আমি সর্ষের তেল দিয়ে করব, খুব হালকা তেলেই রান্না করব, খুব গাঢ় করে আমি রান্না করব না। এরপরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাগির প্যাকেটটা আমি খুলে ম্যাগিটাকে বের করে নেব। এরকম বড় প্যাকেট, ছোট প্যাকেটও পাওয়া যায়, এর থেকে আবার বড় বড় প্যাকেট পাওয়া যায়। আপনাদের সুবিধা মতো আপনারা প্যাকেট কিনে নেবেন। ম্যাগির যে মশলাটা আছে সেটা মশলাটাও আমি বের করে নিলাম। এবারে ম্যাগিটাকে ভেঙে নেব। এরকম গোটা দিলে কিন্তু ম্যাগিগুলো খুব লম্বা লম্বা, তাতে খেতে খুব অসুবিধা হয়। এই জন্য ম্যাগিগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। এভাবে সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হবে আপনার, আবার খেতেও সুবিধা লাগবে। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি কিন্তু গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। যারা কম ঝাল খান তারা কম লঙ্কা দেবেন। এবারে সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। খুব হালকা করে এভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই করেই এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। খুব মিডিয়াম করে জল দেব, বেশি দেব না। ম্যাগিটা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, ঠিকঠাক সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই সাবধানে দেবেন। খুব যদি বেশি লবণ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার যদি কম লবণ হয় তাতেও কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য খুব সাবধানে লবণটা দিতে হবে। ম্যাগি মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। পুরো প্যাকেটটাই আমার লাগছে, তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ এভাবে টকবক হওয়ার পর আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যাগিটা সেদ্ধ হবে সেহেতু একটু আগে দিতে হবে। দেওয়ার পর এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার পর কিন্তু সেদ্ধটা ভালোভাবেই হয়। ঢাকনা তুলে নিয়ে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, চেক করে নিতে হবে জলটা আছে কি না। বেশি শুকিয়ে গেলে আবার পোড়া লেগে যেতে পারে, এই জন্য খুব সাবধানে এটাকে ঢেকে দেবেন। এবারে ডিমটা আমি ফেটিয়ে দেব এখানে। ডিমটা এভাবে দিয়ে দিলাম। এবার এটাকে ছড়িয়ে দেব। দেখুন ডিমটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। দেখুন ডিমটা দেওয়ার পর কিন্তু এটা পুরোপুরি ছড়িয়ে গেছে। এভাবে খুব ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ আবারও সেদ্ধ করে দিয়ে দেব। ডিমটার যে একটা কাঁচা ব্যাপার আছে সেটা যেন কেটে যায়, এই জন্য কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। ডিমটা মিডিয়াম টাইমে অবশ্যই দেবেন, খুব লাস্টেও দেবেন না, নাহলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু ম্যাগিতে থেকেই যাবে। এই জন্য খুব আগে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ম্যাগিটার কিন্তু জলটা শুকিয়ে এসেছে, প্রায় কিন্তু ম্যাগিটা আমার হয়ে এসেছে। দেখুন একেবারে শুকনো শুকনো। এভাবে হালকা করে নেড়ে চেড়ে দেব। আমার রেডি হয়ে গেছে ম্যাগি
ডিমের ম্যাগি আমার রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এভাবে কিন্তু খেতে খুব দুর্দান্ত সুস্বাদু লাগে। আপনারা ট্রাই করুন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আবারও নতুন করে এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন একেবারে দুর্দান্ত দেখতে লাগছে, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।